আজকে আমরা আলোচনা করব কিভাবে যে কোয়েরি দিয়ে আমরা এক কার্ডে প্রোডাক্ট অ্যাড করতে পারি। ওকে, তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাড টু কার্ডে ক্লিক করি তখন এটা কার্ড পেজে নিয়ে যায়। ওকে, আর যদিও এখনো কার্ড পেজ আমরা এখনো তৈরি করি নাই। তো আমরা এটা করব কি, আজকে অ্যাড টু কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে কার্ডে অ্যাড হয়ে যাবে, আমাদের আর কোথাও নিয়ে যাবে না। ওকে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ তারপরে আমরা ড্রয়ার কার্ড দেখাবো এখানে, তারপরে সেই ড্রয়ার কার্ড থেকে আমরা কার্ড পেজে যাইতে পারবো। এগুলো হচ্ছে পরবর্তী স্টেপ। সো আজকে যেটা করবো সেটা হচ্ছে কার্ডে অ্যাড টু কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে কুইরি অ্যাজাক্স অপারেশনে কার্ডে অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা, তার আগে আমরা হচ্ছে গত টিউটোরিয়ালে এরকম আমরা ভেরিয়েন্ট সিলেক্টর নিয়ে কাজ করছিলাম। আমরা এখানে সিলেক্ট করলে এটা সিলেক্টেড হয়ে যাবে। তো এটা মূলত থাকবে হাইট থাকবে। ওকে, ডিসপ্লে নাম থাকবে। এখন কথা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অ্যাভেলেবিলিটির কথা আমি একটু বলছিলাম যে আপনারা হচ্ছে একটার পর একটা ওটা করে নিতে পারবেন। সো আমি সেই অ্যাভেলেবিলিটির ইয়াটা আমি করে ফেলছি। আমি ছোট্ট একটু কোড আমি আপনাদের এটা টাস্ক দিছিলাম, যারা করে ফেলছেন অলরেডি তাদেরকে অভিনন্দন, আর যারা এখনো করতে পারেননি আমি শুধু কোডটুকু দেখাই দিচ্ছি, আপনারা করে নেবেন। ওকে, তো প্রথমে যেটা আমি করছি সেটা হচ্ছে আমি এই যে এখানে যে আমরা ভেরিয়েন্ট নিছিলাম, যেটা মূলত এই যে এটা তো চেঞ্জ হচ্ছে, রাইট? সো প্রতিটা চেঞ্জে আমরা কি করতেছি, এখান থেকে যে ইমেজ নেব, যদি ইমেজ থাকে সেই ইমেজটা হচ্ছে আমরা ডাটার সোর্সে এটার সঙ্গে এটাকে প্রথমটাকে ধরে এটা যে সোর্স আছে ইমেজের সোর্স সেটাকে আমরা হচ্ছে রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দিলেই মূলত আমাদের ইমেজটা এই জায়গায় চলে আসবে। তো এটা ইজি কাজ, এটা আমি আপনাদের জন্যই রেখেছি। আমি যেটা করছি অ্যাভেলেবেল, এটা ইম্পর্টেন্ট ইমেজের থেকেও। সো এটা কি হবে, ডাটা অ্যাভেলেবেলে যখন আমরা এখানে রাখছি কি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল কিনা। ওকে, তো প্রতিটার জন্য এখানে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। আমরা যদি এই যে সিলেক্টরে গিয়ে আমরা দেখি যে ডাটা অ্যাভেলেবেল, হ্যাঁ, সেটার ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে ফলস ফলস, তারপর ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু, এরকম দেওয়া আছে। তার মানে যেটা হচ্ছে ট্রু সেটাতে হচ্ছে অ্যাভেলেবেল আছে, আর যেটা ফলস সেটা হচ্ছে অ্যাভেলেবেল না বা নট অ্যাভেলেবেল। ওকে, এখন এটাকে কি করছি, আমরা এই জিনিসটাকেই মূলত আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে সুন্দর করে ধরে নিছি। আমরা হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্টের মধ্যে যেহেতু কোডগুলো লিখছিলাম, তো এখানে আমরা সিম্পলি কি করছি, আমরা এর আগে কি করছিলাম, শুধু কারেন্ট ভেরিয়েন্ট আমরা নিছিলাম, নিয়ে আমরা হচ্ছে এই যে ইউআরএল চেঞ্জ করার জন্য এই কাজটা করছিলাম। সো সেম ওয়েতে আমরা কি করব এবার, সেই ভেরিয়েন্টস এর যে ইয়ে আছে সিলেক্টেড যে ভ্যালুটা সেটার অ্যাভেলেবল কিনা সেই অ্যাট্রিবিউটটা আমরা নেব। ওকে, এই অ্যাট্রিবিউটটা নেওয়ার পরে এটা ট্রু অথবা ফলস রিটার্ন করতেছে। সো এটা আমরা যখন ফলস হচ্ছে তখন আমরা বলতেছি কি, যে আমাদের যে কার্ড বাটন যেটা আছে সেই বাটনটা মূলত ডিসেবল হয়ে যাবে। ওকে, যদি ফলস হয়, তার মানে অ্যাভেলেবেল যদি না থাকে, আর হচ্ছে বাটনের টেক্সটটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। অনুরূপভাবে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের কি হবে, ডিসেবলটা ফলস করে দেবে, তার মানে আমাদের বাটন যেটা আগের মতো ছিল এরকমই হবে অ্যাড টু কার্ট অ্যাড করার জন্য। এরপরে হচ্ছে টেক্সটটা চেঞ্জ করে অ্যাড টু কার্ট করে দেবে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো এইটুকু কাজ মূলত আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে, নিলেই মূলত কাজটা করবে। সো কাজ ছিল মূলত এতটুকুই, এবং এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, যেটা যেটা অ্যাভেলেবেল সেটা সেটা অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে, যেটা অ্যাভেলেবেল না সেটা নট অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে। ওকে, এখন আসি আমরা হচ্ছে মূল টপিকে যাব। এখন আমরা মূল টপিকে যাব, সেটা হচ্ছে এই অ্যাড টু কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কার্ডে অ্যাড হয়ে যাওয়া। ওকে, সো এটা করার জন্য আমরা আম, যেহেতু এটা হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্ট ডট জেএস, আমরা একটা কাজ করি, আর একটা ফাইল আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি, রাইট? এই যে অ্যাসেটস এর ভিতরে আর একটা ফাইল প্রোডাক্ট ফর্ম নামে, প্রোডাক্ট ফর্ম সরি ডট জেএস, এটা ডট হবে না, হাইফেন হবে। ওকে, এই যে প্রোডাক্ট ফর্ম ডট জেএস এটাকে আমরা কোথায় অ্যাড করে নেব, যেখানে যেখানে আমাদের প্রোডাক্ট ফর্মের এটা লাগতেছে সেই সব জায়গায় আমরা এটা অ্যাড করে নেব। এটা ডুপ্লিকেট করে নিলাম, এটা হচ্ছে প্রোডাক্ট ফর্ম, বাকি সবকিছু ঠিক থাকবে। ওকে, এখন আসি এই প্রোডাক্ট ফর্ম ডট জেএস এর ভিতরে এই জায়গায়
এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে হচ্ছে চেক করবে ফর্মকে। এখন ফর্মের ভেতরে আমাদের যে কোনো ধরনের ডাটা থাকবে, আমরা এমন ভাবে ফর্মটা নেব যেন আমাদের কোনো কাস্টম ডেটা যদি আমাদের এখান থেকে যদি কখনো দরকার হয়, এখানে কিন্তু কাস্টম ইনপুট ফিল্ড বা কাস্টম ডেটা এখান থেকে কিন্তু সেন্ড করা যায়। ওকে, মানে শপিফাই এর ডিফল্ট সিস্টেম ছাড়াও, যেমন হচ্ছে প্রাইস টাইস যা কিছু আছে এগুলা বাদেও কিন্তু সেন্ড করা যায়। তো সেই ইনফরমেশন গুলো মূলত আমরা সেন্ড করব। আমরা হচ্ছে ফর্মকে ধরে সিরিয়ালাইজ করে আমরা পাঠিয়ে দেবো, যা কিছু থাকে ভিতরে সমস্যা নেই, আমাদের জাস্ট পাঠিয়ে দেবে। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে যে কোয়েরি ইউজ করব। সো আমরা একটু কপি করে নেই, যদিও এটা ই করে লেখা উচিত ছিল। এনিওয়ে, আমরা এটা নিলাম। এটার ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাড টু কার্ট বাটন যেটা আছে সেটাকে আমরা চেক করব। ওকে, প্রথমে আমরা আচ্ছা ইফ এখানেই চেক করে ফেলি। সেটা হচ্ছে এই যে অ্যাড টু কার্ট বাটন যেটা আছে, এটা হচ্ছে কি নাম দেওয়া আছে, বাটন প্রাইমারি। আচ্ছা, এটা একটা ইউনিক আমরা নাম দেই, অথবা নেম বাটন এখানে দেওয়া আছে, আমরা এটাও ইউজ করতে পারি। ওকে, নেম বাটন আমরা এটাও কিন্তু ইউজ করতে পারি এইভাবে, নেম অ্যাড অ্যাকচুয়ালি, সরি। সো এই বাটনে যখন আমরা ক্লিক করব, আচ্ছা এটার লেন্থ আগে খুঁজি যে এটা অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, সো এটার লেন্থ যদি গ্রেটার দেন 0 উপরে থাকে তার মানে অ্যাভেলেবেল, যদি হয় সেই ক্ষেত্রে আমাদের বাকি কাজগুলো করবে। সো আমরা কি করব, ক্লিক অপারেশন চালাবো। সো আমরা কি করি, ডকুমেন্ট ডট অন ক্লিক। অন ক্লিক কোথায়, এই যে এটাই এটাই যেটা নিলাম, এটাই মূলত, সরি মিস করা যাবে না। আর এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটাকে আমরা বাটন বলি, সামনে বাটন অ্যাড করে দিই। হ্যাঁ, আরো স্পেসিফাই হোক। সো আমরা বাটন অ্যাড, এটাতে যখন ক্লিক হবে আমরা একটা ফাংশন এখান থেকে রান করব। ওকে, এই ফাংশনের ভিতরে আমরা বাকি কাজগুলো করব। প্রথমে আমাদের কি করতে হবে, এটা তো একটা ফর্মের ভিতরে সাবমিটেড ডাটা, মানে বাটন টাইপ হচ্ছে সাবমিট। সো এইটা বাই ডিফল্ট ক্লিক করলে চলে যাবে কোথায়, কার্ডে। আমাদের এখানে কোনো কিছু তার দেখবে না। তো আমরা কি করব, এটাকে প্রিভেন্ট করে দেবো প্রথমে। তো এটার জন্য আমাদের একটা ইভেন্ট এখান থেকে নিলাম ফাংশনের ভিতরে নিয়ে, আমরা বলছি ই ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা আমরা নিলাম। তাহলে হবে কি, ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আটকায় দেবে আমাদের। আমরা দেখি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। console ডট লগ ক্লিক, সেভ দিলাম। এখন হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দেখব। আচ্ছা, এখান থেকে কনসোলটা ওপেন করি, ক্লিয়ার করে দিই, এই যে ক্লিক চলে আসছে। ওকে, আমাদের কিন্তু সাবমিট হচ্ছে না, আমরা যদি ক্লিক করি না কেন সাবমিট হবে না। আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে এটা প্রিভেন্ট করে দিছে। এখন আমাদের যেটা কাজ, মেইন যেটা কাজ, আমরা সেটা এখান থেকে করব। এই এই জায়গায় একটু মনোযোগ দেওয়া জরুরি। ওকে, আমরা জানি যে অ্যাজাক্স রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয়, আর যারা জানি না তারা আজকে এখানে শিখবো। ডলার ডট অ্যাজাক্স, এখান থেকে এই ফাংশনের ভিতরে আমরা মূলত কাজগুলো করব। তো আমাদের ইয়ার যে টাইপ যেটা ফর্মের, সেটা হচ্ছে পোস্ট টাইপে আমরা পাঠাবো, বা পোস্ট টাইপ এটা আমরা জানি। এরপরে হচ্ছে একটা ইউআরএল আছে, মানে অ্যাকশন যেটা, সেটা হচ্ছে এটা যাবে আমাদের যে আছে কার্ডের অ্যাড ডট জেএস, এখানে যাবে। ওকে, এরপরে আছে
ডাটা টাইপ আমরা এটা জেসন টাইপে পাঠাবো। ডাটা টাইপটা হবে মূলত জেসন। ওকে, আর এটা হচ্ছে ডাটা যেটা, সেই ডাটাটা কি হবে, এইটা হচ্ছে মূলত মেইন ব্যাপার। সেটা হচ্ছে আমরা এটা একবারে পাঠাই না, কি করি, আচ্ছা এখানেই লিখি, অথবা এটা উপরে আলাদা করে এখানে লিখলে হয়, আমরা হচ্ছে ডিরেক্ট লিখি। এটা হচ্ছে আমরা যখন এবার দিস বলতেছি, তার মানে আমরা হচ্ছে ওই বাটনটাকে ধরলাম, হ্যাঁ, মানে এই এই যে অ্যাড টু কার্ট বাটনটাকে ধরলাম দিস বলতে, এটা কারণ আমরা ওইটাতে তো ক্লিক করতেছি, রাইট? সো এই বাটনের প্যারেন্টে সাজেস্ট করে না কেন, ওকে, সো প্যারেন্টে আমরা গিয়ে ফাইন্ড করব যে আমাদের ফর্মটা এই প্যারেন্টের মধ্যে এই বাটনের প্যারেন্টে আছে কিনা। এই বাটনটা তো অফকোর্স একটা ফর্মের ভিতরে আছে, রাইট? সো এর প্যারেন্টের যতগুলো প্যারেন্ট ভ্যালু আছে সবগুলো খুঁজে 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 এই যে প্রোডাক্ট ফর্ম যেটা আছে সেটা আমরা ফাইন্ড আউট করব। এবং আমরা একটা প্রোডাক্ট ফর্মটার নাম কি দিয়েছিলাম, সরি, আমরা এখান থেকে যদি দেখতে পাই, আমরা হচ্ছে যে ফর্ম, এটার একটা অবশ্যই একটা আমরা ক্লাস দিয়েছিলাম, এই যে প্রোডাক্ট ফর্ম নামে একটা ক্লাস দিয়েছিলাম। অথবা আমরা হচ্ছে অ্যাকশন অ্যাড টু কার্ড, এটাকেও কিন্তু আমরা আহ, ধরতে পারি। ওকে, সো আমরা এখানে গিয়ে এই ক্লাসটাকে ধরলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু এই যে ফর্ম অ্যাকশনটাকেও ধরতে পারি, তাহলে আরো সিকিউরড হবে। এইখানে আমরা পেস্ট করে দিলাম। সো এইটা যখন আমরা পাবো তখন কি করবে, এটা একটা ফর্ম পাইলাম, এটাকে সিরিয়ালাইজ করবে, সিরিয়ালাইজ, আই হোপ বানান ঠিক আছে, সিরিয়ালাইজ করবে, এটা একটা ফাংশন। ওকে, তো এটা গেল ডাটা হিসাবে, কিন্তু আমরা এটা পাঠাবো, মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, প্রথমে আমরা ফাইন্ড আউট করব এই যে আমরা ক্লিক করছি কোথায়, অ্যাড টু কার্ডে, অ্যাড টু কার্ডে, তার মানে এটা দিস হলে তার মানে এইটাকে আমরা ধরলাম, ধরে ওকে বললাম যে তোমার এখানে যতগুলা প্যারেন্ট আছে এখান থেকে খুঁজে বাই করো যে ফর্ম কোনটা, তোমার একটা প্রোডাক্ট ফর্ম কোথায় আছে, মানে আমি যে ক্লাসটা দিতেছি এই ক্লাসটা কোথায় আছে। সে এখানে এসে দেখলো যে এই ক্লাসটা এই জায়গায় আছে প্রোডাক্ট ফর্ম নামে, হ্যাঁ, এবং এটা আমরা অ্যাকশন হিসাবে এটা আমরা এটাও ধরলাম। এই জায়গায় এইটা একটা আছে ফর্ম, এইটার ভিতরে যে ডাটাগুলো আছে এটাকে সিরিয়ালাইজ করতে বলতেছে। তো সিরিয়ালাইজ করার সময় সে কি দেখবে, ওই আইটেম গুলার নেম গুলা নেবে। তো এই নেম গুলা যেগুলা হচ্ছে শপিফাই অটোমেটিক চেনে, সেগুলা সে রিসিভ করবে। ওকে, তো এখন রিসিভ করলো, ডাটা আমরা পাঠালাম, যদি সাকসেস হয়, মানে আমরা যদি ঠিকঠাক মতো যদি পাঠাতে পারি, সেক্ষেত্রে আমাদের এই যে সাকসেসের মধ্যে একটা ফাংশন লিখি, আমরা ডেটা হিসাবে ওই কার্ডের ইনফরমেশন গুলো পেয়ে যাব। ওকে, আমরা এখানে কনসোল করব, কনসোল ডট লগ, আমরা এখানে ডেটা হিসাবে ডাটাটা রেখে দিলাম, যে কার্ডের ডেটাগুলো আমরা এখানে পাবো। ওকে, আর যদি কোনো এনিওয়ে যদি এরর আসে, তাহলেও যেন আমরা এখান থেকে এটা ধরতে পারি যে অ্যাড টু কার্ড এরর, অ্যাড টু কার্ড এরর। ওকে, কাজ হচ্ছে আমাদের এতটুকুই, এখন আমরা সেভ দিলাম। আচ্ছা, সবশেষে এখন আমরা টেস্ট করে দেখব যে আমাদের এটা কাজ করতেছে কিনা। এটা করার জন্য আমরা প্রথমে সব ক্লিয়ার করে নিই, অ্যাড টু কার্ডে ক্লিক করি। ওকে, আমাদের এরর চলে আসছে। সো আমরা নেটওয়ার্কে গিয়ে এই জায়গায় গিয়ে দেখবো কি সমস্যা। প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়ার্ড প্যারামিটার মিসিং। আচ্ছা, আমাদের যেহেতু এটা এর আগে ফর্ম সাবমিট হলে কার্ডে অ্যাড হয়ে যেত, সেহেতু হচ্ছে এটাতে প্যারামিটার মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে এই যে ফর্মটা যে আমরা ধরছি, এইটা সমস্যা এই জায়গায় আমাদের। ওকে, আমরা কি করি, এটাকে একটু আলাদা করে আমরা রেখে দেই, সাপোজ ভার ফর্ম ডাটা এরকম একটা ভেরিয়েবলে আমরা এটা রেখে দিই, সরি
রেখে দিয়ে এই ফর্ম ডাটাটাকে আমরা মূলত এই জায়গায় পাস করব। তার আগে আমরা এটাকে চেক করে নেব যে আমরা এখানে কিছু পাচ্ছি কিনা। এটা কনসোল করে নেই, ফর্ম ডাটা, এবং আমরা বারবার এরর না নেওয়ার জন্য আমরা এটা এখান থেকে রিটার্ন করে দিই। ওকে, যেন নিচের আর এই ডাটাগুলো এক্সিকিউট না করে এই কোডগুলো। ওকে ওকে, সরি, এখানে একটা রিলোড দেই। আর এই জায়গায় এটাকে আমরা ক্লিয়ার করে নিই, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি। আমাদের এই যে ফর্ম ডাটাতে কোনো কিছু নাই, তার মানে আমাদের ফর্মটা পাইনি। ওকে, আমরা যদি এটাকে যদি এই যে সিরিয়ালাইজ না করেও যদি আমরা এটাকে চেক করি, রিলোড হচ্ছে, চেক করি, এই যে আবার যদি আমরা ক্লিক করি, আমাদের কিন্তু এখানে ফর্মটা নাই। এই যে কার্ড বাটন MY4, মানে ওর যে ইমিডিয়েট যে উপরের যে প্যারেন্টটা, হ্যাঁ, এই যে এইটা পাইছে। ওকে, তাহলে এটা আরো একটা ওয়ে আছে, একটা বেস্ট ওয়ে আছে। আমরা এটা হচ্ছে এইভাবে করি যে ক্লোজ ক্লোজেস্ট ক্লোজেস্ট অ্যাড টু কার্ট ক্লিক করি। এই যে এখন আমরা কিন্তু ফর্মটা পাইছি। এই যে ফর্মটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এই যে ফর্ম, প্রোডাক্ট ফর্ম, টেমপ্লেট, এটা কিন্তু আমাদের সেই ফর্ম। এই ফর্মটা আমরা মূলত এখন পাইছি। এখন এটা আমরা সিরিয়ালাইজ করব, যা যা করা লাগে আমরা এটা এখন করব। সিরিয়ালাইজ, এটা একটা ফাংশন, আর এটা হচ্ছে ডট হবে। ওকে, সিরিয়ালাইজ করলাম, ফর্ম ডাটা পাস করবো এই জায়গায়, রিটার্ন তুলে দেই, কনসোলও তুলে দেই, সেভ। এখন আমরা এটাকে অ্যাড টু কার্ট করি। ওয়েল, আমাদের ডাটা চলে আসছে, তার মানে আমাদের কার্ডে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এই যে এক্সাম্পল টি শার্ট, আমরা এটা এখান থেকে পাচ্ছি। ওকে, আমাদের হচ্ছে আইডি সবকিছু এখানে দিয়ে দিছে আমাদের, এই যে 91 শেষে, এই যে আমাদের এটা। তো এটা আমরা পাচ্ছি এখান থেকে এভাবে। তারপর হচ্ছে ইয়েলো কালারের আমরা একটা অ্যাড করব। সো আমাদের এখান থেকে আমরা এটা দেখতে পাবো, এটা আইডিটা হচ্ছে কি 691, এটা 691 ইয়েলো। ওকে, তো এটা আমাদের অ্যাড হয়ে গেছে, তার মানে আমাদের এটা কাজ করতেছে। ওকে, সো এইভাবে হচ্ছে যে কোয়েরি দিয়ে আমরা অ্যাড টু কার্ট করতে পারি। আর এই যে সাকসেসে আমরা কিন্তু যে কোনো জায়গায় মেসেজ দেখাতে পারি। হ্যাঁ, তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা যখন অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট শেষে আমাদের হচ্ছে এই জায়গায় একটা ড্রয়ার কার্ড থাকবে, সেটা চলে আসবে। আমরা হচ্ছে এখানে সাকসেস থেকেও আমরা এখানে যে কোনো জায়গায় একটা পপ আপ কার্ড বানায় সেটাকে ফায়ার করতে পারি এখান থেকে HTML পুশ করে। এই যে ডাটা তো আমাদের আছেই, সবকিছু এখানে আছে, এখান থেকে আমরা পুশ করতে পারি। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা ড্রয়ার কার্ড আমরা এখান থেকে মূলত রান করাবো। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা সেটাই করব। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।